এসে গিয়েছি, যমুনা ঘাটে তো চলে এসেছি। কি দেখছি বুড়িমা? কি দেখছি রাধে? যমুনা তো আজকে উত্তাল তরঙ্গায়িত। এই ভরপুর যমুনা পের হই আমরা সবাই মিলে ওপারে কেমন করে যাবো বুড়িমা? যাবো কি করে রাধে? তুমি চিন্তা করছো কেন? ঘাট যখন রয়েছে মাঝে নিশ্চয়ই রয়েছে, শুধু আমাদের ডাকতে হবে। ও বুড়িমা বলো। তুমি আগে ডাকো, তোমার ডাকি না এলে তখন আমরা সবাই মিলে ডাকবো। ও রাধে, আমার বয়স হয়ে গিয়েছে, আমার ডাকে মাঝে আসবে? আচ্ছা তুমি যখন বলছো আমি একবার ডেকে দেখি, কিন্তু মা আমি অত গলা ফাটিয়ে ডাকবো কেন? আমি যদি নাবিককে একটু ফোন করে দেই হয় না? ভালো হবে তো মা। ও মা, তবে নাবিকের ফোন নাম্বারটা আমাকে দিন না। আরে ও বড়াই মা, আরে কি হয়েছে? কারো কাছে নেই গো। ওদের কারো কাছে নেই? আমাদের রাধের কাছে রয়েছে। ও আমাদের রাধের কাছে? ও রাধে, নাবিকের ফোন নাম্বার আমায় দিয়ে দাও না গো। নাবিকের ফোন নাম্বার আমায় দিয়ে দাও না গো। কি করবে? আরে কি করবো জানো? আমি ফোন করবো, হলে করবো সকাল দুপুরে। আমি ফোন করবো, হলে করবো সকাল দুপুরে। নাবিকের ফোন নাম্বার আমায় দিয়ে দাও না গো। নাবিকের ফোন নাম্বার আমায় দিয়ে দাও না গো। নাবিকে ফোন করবো, হলে করবো সকাল দুপুরে। নাবিকে ফোন করবো, হলে করবো সকাল দুপুরে। নাবিকে ডাকবো পারা পারে যাবো, নাবিক না এলে কেমনে পারে যাবো। নাবিককে ডাকবো পারা পারে যাবো, নাবিক না এলে কেমনে পারে যাবো। নাবিককে ডাকবো পারা পারে যাবো, নাবিক না এলে কেমনে পারে যাবো। নাবিক না এলে পরে পারাপার তো হবে না। নাবিককে ফোন করবো, গান করবো সকাল দুপুর। নাবিককে ফোন করবো, গান করবো সকাল দুপুর। নাবিককে ফোন করবো, গান করবো সকাল দুপুরে। ও রাধে, এই তো দেখো এত গলা ফাটিয়ে ডাকলাম, তবুও কি নাবিক এলো? এলো না গো। চলো চলো আমরা সবাই মিলে ডাকি। চল চল চল, আমরা সবাই মিলে ডাকি। ও মাঝি ভাই, ও মাছি ভাই। কে তোমরা ডাকছো গো? আমরা বাজবাসী। তোমরা যে ঘো হ্যাঁ গো। ওখানে অপেক্ষা করো। আচ্ছা, দেখতে পাচ্ছ না যমুনা যে উত্তালি তরঙ্গে বইছে? বলছে আমার যেতে বিলম্ব হবে গো। তুমি তাড়াতাড়ি চলে এসো। তাই কি বলছি জানো? কি বলছো? ওই নয়া কুল দরিয়ার মাঝে, আকুল দরিয়ার মাঝে আমি আছি গো বসিয়া। কে তোমরা ডাকো গো আসিয়া, কে তোমরা ডাকো গো আসিয়া। এই মারো মারো হেইয়ো মারো 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 তারে হেইয়ো। এই মারো আকুল দরিয়ারি মাঝে, আকুল দরিয়ারি মাঝে আছি গো বসিয়া। কে তোমরা ডাকো গো আসিয়া, কে তোমরা ডাকো গো আসিয়া। এই মারো মারো তারে হেইয়ো। মারো 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 তারে হেইয়ো। এই মারো মারো তারে হেইয়ো। মারো 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 তারে হেইয়ো। যেদিকে তাকাই গো আখি রাধা নামে জগৎ দেখি। যেদিকে তাকাই গো আখি রাধা নামে জগৎ দেখি। আমার মন বাসরি রাধা নাম গায়। কে তোমরা ডাকো গো আসিয়া, কে তোমরা ডাকো গো আসিয়া। এই মারো মারো তারে হেইয়ো। মারো 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 তারে হেইয়ো। এই মারো মারো তারে হেইয়ো।
তোমরা ডাকো গো আসিয়া, কে তোমরা ডাকো গো আসিয়া। এই মারো মারো টান হইও, মারো 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 টান হইও, মারো 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 টান হইও। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ও বুড়িমা, হ্যালো, আরে তোমরা আমায় ডেকেছো? আগো ডেকেছি। ঠিক আছে, এই নৌকাটা নগর করতে দাও। নগর করো। এই কর 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 পাস। আচ্ছা, কে কুলে তুলবে বলো? কেন গো, তুমি এই জল জল বুড়ো মানুষটাকে দেখতে পাচ্ছ না? ও তুমি আমাকে কুলে তুলবে? আমি তোমায় তুলবো। আরে তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি কিনা আমাকে কুলে তুলবে? হ্যাঁ গো, আমি তোমায় তুলবো। তুমি তুলবে? হ্যাঁ গো। আচ্ছা, তোমার শরীরে ক্ষমতা আছে? আমার শরীরে ক্ষমতা হ্যাঁ, আমাকে তুলতে হলে একটু ক্ষমতা দরকার আছে গো। বেশ আছে। আছে? বেশ আছে। আচ্ছা, একটু ক্ষমতা দেখিয়ে দাও তো। কি বললে? আমার ক্ষমতার পরীক্ষা নেবে? তুমি যখন নেবে আমি তবে দিয়ে দেব। আর এই বিশাখা লো ধর, আর আমি আমার ক্ষমতার পরীক্ষাটা দিয়ে দেই। নে ধর। ও বুড়িমা, আরে দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে আস্তে। তুমি আমাকে তুলবে না তুমি আমাকে মারবে কিছু বুঝা যাচ্ছে না। আরে আমি তোমায় তুলবো গো। ও তুলবে? হ্যাঁ। এভাবে হাত পা নাড়ছো না, আরে আমি হাত ভাবছি দিয়ে- আমাকে মনে হয়তো মারধর করবে। হাত দিয়ে তুলবো তো, তাই হাতের ক্ষমতা দেখাচ্ছি। ও হাত দিয়ে তুলবে, হাতের ক্ষমতা? হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা দেখো তোমার হাতের এই ক্ষমতা কত। আমার হাতটা ধরো, আমি তবে এক চান্সে তুলে নেব। আচ্ছা দেখো। আরে উঠে এসো। আরে তুমি পারবে তো? আরে পারবো পারবো। আরে উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। ও বুড়িমা, আরে তোলো বুড়িমাকে তোলো গো। ও বুড়িমা, ও বুড়িমা, কি বলছো বলো তো? কি হলো? হেরে গেলে তো। আমি পড়ে গেলাম কেন বলুন তো? বললাম না তুমি পারবে না। আরে আমার হাতে ঘাম দিয়ে ও দিয়েছে। ঘাম দিয়েছে? হ্যাঁ গো, ঘাম দিয়ে দিয়েছে। তুমি ঘাম মুছে না। মুছে নেই, ঠিক বলেছো। আরে এই ললিতা, এখানে দাঁড়া, ওর ঘামটা মুছে নেই, বুঝেছিস? এ আ আ ও বুড়িমা, পরিষ্কার। ঠিক আছে তাহলে ধরো। এবার তুলে নেবো। ঘাম দিয়েছিল তো, তাই পড়ে গিয়েছিলাম। এবার তুলে নেবো। উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। তুলে নিয়েছি। ও মা, আমি তুলে নিয়েছি মা। ও আমি তুলে বুড়িমা। নিয়েছি, তুলে নিয়েছি মা, তুলে আরে নিয়েছি। কাকে তুলেছো দেখো আরে গো। কি বলছো? দেখি দেখি দেখি। এদিকে আমি। তুই আমার পিছনে ঘুর 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 করছিস। আমি ভাবছি তুলে নিয়েছি। না, আমি তো বললাম তুমি আমাকে তুলতে পারবে না। গো, পারলাম না হরি বল। তো। কি বলছিস শোনো? কি বলছো? তুমি তো আমাকে তুলতে পারলে না। পারলাম না গো। তোমার এই দলের মধ্যে একজন আছে গো। আমার তোলার মধ্যে হ্যাঁ গো। কে আছে গো? কে আছে জানো? কে আছে? তোমার দেখো একদম পিছনে দাঁড়িয়ে। আমার পিছনে আছে? আমি জানি না। দেখি গিয়ে দেখি 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 দেখি। ও মা হরি গো, বল, হরি বল। ও বাবা, ও মা গো। কি গো? এ কে দেখেছো? কে গো? এ তো অমরেশপুরি গো। আমি আমি কি বলছি শোনো, আর কি বলছো? আমি উনার কথা বলছি না গো। ও পারবে না। আচ্ছা দেখো তোমার এই দলের মধ্যে কি সুন্দর করে সেজে এসছে দেখো। সুন্দর করে সেজে এসেছে। এটা তো প্রথমেই বললে হতো, আমি এত কষ্ট করতে হতো না। আরে তোরা কে সুন্দর সব সেজে এসেছিস, লাইন দিয়ে দাঁড়া, আমি খুঁজে নিয়ে আসি। দেখি 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 দেখি। ও বাবা, ও মা গো, কি গো? ও বাবা গো, কি হলো? এ কে এসেছে দেখেছো? কে গো? মুখটা দেখেছো? কে গো? কেন হুতুম বাচ্চা। আরে কি বলছি শোনো, আমি উনার কথা বলছি না গো। কি বলছো? আচ্ছা উনার থেকেও কি সুন্দর সেজে এসছে দেখো। ওর থেকেও সুন্দর আছে? হ্যাঁ গো। তবে দেখি 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 দেখি। ও বাবা, কি হলো বুড়িমা? আমার খুব ভয় লাগছে গো। কেন গো? মুখ দেখেছো? ও মা, এ কে দেখেছেন? ও মা, আপনারা স্টার জলসা সিরিয়াল দেখেন? দেখেন ওই স্টার জলসা সিরিয়ালে এ তো যেন কটকটি। ও বুড়িমা, আমি উনার কথা বলছি না গো। ওর কথা বলছো? আমি উনার কথা বলছি না। তবে উনার থেকেও কি সুন্দর সেজে এসছে দেখো। খুব সুন্দর রয়েছে।
দেখি 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 ও বাবা তোরা সব দূরে দূরে থাক দেখি 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 পেয়েছো? পেয়েছি গো। হ্যাঁ আমি উনারই কথা বলছি গো। ওকে আজ নতুন নিয়ে এসেছি। ওনাকে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেবো? দেখো কেমন করে তোলে। আচ্ছা থামো থামো। হ্যাঁ আমাকে তুলে এই ওরা শরীরের ধরে। ক্ষমতা দিলে হবে না। হবে না। হরি গো। আচ্ছা আচ্ছা ওরা ধে বলো বুড়িমা। তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ? এই যে ফুচকাটা রয়েছে না একে শুধু টেনে তুলে নিয়ে আসবে। আমি পারবো তো? হ্যাঁ গো ও আমার বুড়িমা, মতো দেখো। দেখো কেমন করে তুলছে দেখো গো। হরি বল। ও রাধে তুমি আমায় চিনতে পারো না রাধে? রাধে আমি তোমায় কি বলি জানো রাধে? তাহলে বলি শোনো গো। বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো। বলবো না গো আরে কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আরে কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা নয় কোনো অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসা নয় কোনো অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ। বলবো না গো আরে কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে। ও মা আমি আমার ফুচকা ছোড়ার সাথে খুব সুন্দর নাচ করছি। ভালো লাগছে আপনাদের? ভালো লাগছে? হাসছেন কেন? কি বলছেন? আমার ফুচকা ছোড়া নয় দেখি চাপ। তুই আমার সাথে নাচ করছিস আমার ফুচকা ছোড়া কোথায় চলে গেল? আরে আমার ফুচকা চাপ। কি হলো বুড়িমা? তুমি কি কখনো মেয়ে মানুষ দেখো না? কেন গো? যখনই মেয়ে মানুষ দেখাচ্ছ তুমি কেমন করছো? জড়ি ঢোলা এ বুড়িমা ঢং দেখুন কেমন বুড়া বয়সে। কি বললে? মরে যায় মরে যায়। আমায় বুড়ি বললি? হ্যাঁ গো। ও মা সেই সকাল থেকে যার জন্য করলাম চুরি আর সে বলে কি না আমায় বুড়ি। ও বুড়িমা কি বলছো? কি হলো গো? তুমি আমায় কেন বুড়ি বলছো? এখনকার যুগের বুড়িকে বুড়ি বলা যাবে না মা। কি এই বুড়িমাকে বুড়ি বলেছি কেমন হচ্ছে দেখো। কেন বলবে? আচ্ছা তোমার যখন যৌবন বয়স ছিল ছিল। তোমাকে কেউ বুড়ি বলেছে? কেউ বলে না। কেউ বলে না। কেউ বলে না। আর এখন তোমার যৌবনটা কেমন হয়েছে? কেমন হয়েছে? এতজন ভক্ত মায়ের কাছে বলবো? এতজন মায়ের কাছে? হ্যাঁ বলবো। বলবে? বলে দাও। তাহলে বলছি শোনো গো। ভালো ভালো। আরে যখন তোমার যৌবন ছিল আরে কত চূড়াই আসতো যেত আর এখন যৌবন হয়েছে ভারী। ভারী তো কি? এখন যৌবন হয়েছে ভারী। ভারী তো কি হয়েছে? কেমন জানো? কেমন? ঠিক যেন ওই ভাদ্র মাসের পাকাতা। তাই কি বলছি শোনো। কি বলছো? আচ্ছা মা বলুন হ্যাঁ তাল পাকলে কেমন হয়? তাল পাকলে কেমন হয় দেখেননি? তাল কেমন হয়? লাল হয় কালো। এদিকে তাল পাকলে কেমন হয়?
কালো? আমি কি বলেছি কি রঙের হয় তাল পাকলে? কি রঙের রং চেয়েছি আমি? নরম হয়ে যায়, তাই তো? তাল পাকলে নরম হয়ে যায়। তো জিনাদের বয়স হয়ে গেছে, সে আগের মতো কি আছে? আগের মতো নেই। কেমন আছে? হ্যাঁ, ওই ভাদ্র মাসে তাল পাকার মতো পেকে চামড়াগুলো কি নরম হয়ে গেছে, তাই তো? তাই নরম হয়ে ঝুলে গেছে, তাই তো তাকে বুড়ি বলা হয়। তো এই বুড়ি মাকে বুড়ি বলেছি কি আমার কোনো অপরাধ হয়েছে? হয় না। তো আচ্ছা বুড়ি মা, তুমি বুড়ি নাও গো, তবে তুমি হলে ছুরি গো, ছুরি। ও মা, একদম ঠিক বলেছে। বুড়িকে কখনো বুড়ি বলতে না। দেখেছেন মা, বুড়ি মাকে বুড়ি বলেছিলাম বলে কেমন মায়া কান্না কেঁদেছিল, আর যেই ছুরি বলেছি দেখো কেমন হরি বল। আচ্ছা এইবারে দেখি কে ডেকেছে আমায়। আরে তোমরা কি আমায় ডেকেছো? কোনো আওয়াজ পাই না গো। আচ্ছা মায়েরা বলুন, আপনারা কেউ ডেকেছেন আমাকে? কেউ ডেকেছেন? কে ডেকেছেন হাত তুলুন। সবাই মাথা নাড়ছে, আমি তোমাদেরকে ডাকিনি কি? তো কি করে ডাকবেন? আমার তো ফোন নাম্বার জানেন না, তাই তো? আমার ফোন নাম্বার কেউ জানেন? কেউ জানেন আমার ফোন নাম্বার? আমার নয়, গোবিন্দের। তো গোবিন্দের ফোন নাম্বারটা দেবো, কে নেবেন? হাত তুলুন তো একবার। ও মা, গোবিন্দের ফোন নাম্বার নেবেন না? হাত তুলছেন না কেন? হাত তুলছেন না কেন বলুন? হ্যাঁ, কে কে নেবেন হাত তুলুন। হাত তুলুন, গোবিন্দের ফোন নাম্বার। এই মাত্র কয়েকজন নেবে, হ্যাঁ গো। আর হাত তুলছে না কেন জানো? কেন তুলছে না? বলে বাইরে স্বামী আছে, তাকে হ্যালো করবার সময় পাই না, সিরিয়ালে ব্যস্ত থাকি, তাই তো? সিরিয়ালে? আমার ওই জগৎ স্বামীকে ফোন করার সময় নেই, তাই না? তো ঠিক আছে, জিনাদের ভালো লাগবে নেবেন। দেখুন এই গোবিন্দের নাম্বারটা একটু আলাদা ধরনের হবে। একের পরে 5টি শূন্য বসিয়ে দিন। কত হবে? একের পরে 5টি শূন্য বসালে কত হবে? হাজার। কত হবে? 1 লক্ষ। 1 লক্ষ হবে। তাহলে আমরা যে গোবিন্দকে ডাকবো, আমাদের এই লক্ষ্যটা 1 লক্ষে গোবিন্দকে ডাকবেন না 2 লক্ষে গোবিন্দকে ডাকবেন? গোবিন্দের প্রতি লক্ষ্যটা যেন আমাদের 1 থাকে। তাই 1 লক্ষ 6টি নাম্বার এলো, আর মাত্র 4টে। গৌরাঙ্গ মহাপ্রভু কলিজীবের উদ্ধারের জন্য যে নামটা নিয়ে এসেছিল 1 6 3 2 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম। এই নাম্বারে 1 মনে 1 চিনতে, তবে লক্ষ্যটা যেন গোবিন্দের প্রতি 1 থাকে, তাই তো? তাহলেই গোবিন্দের কৃপা হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখি, আরে তোমরা কি আমায় ডেকেছো? আরে তোমায় কে ডেকেছে? ওই ওপারে যাব বলে মাঝিকে ডেকেছি। শোনো শোনো, কি বলছো? আমি এই ঘাটের মাঝি গো। কি বললে তুমি? এই ঘাটের মাঝি? এই ঘাটের মাঝি আমি। আমার মনে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, না? হচ্ছে না। আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? ওই নাবিক। হ্যাঁ বলো। তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? হ্যাঁ বলো না। যমুনার ঘাটে এক নাবিক এসেছে, যমুনার ঘাটে এক নাবিক এসেছে। হ্যাঁ আমি তো নাবিক, আমাকে নাবিক করে কি পছন্দ হচ্ছে না? না গো, নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে, যমুনার ঘাটে এক নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। হরি বল, হরি বল। ও নাবিক, হ্যাঁ বলো। তোমার গলায় না বাবা হিরে মণি মুক্তা কত কিছুর মালা রয়েছে। হ্যাঁ রয়েছে তো। আবার কত কিছু দিয়ে সেজেছো। সেজেছি। আবার মাথায় চূড়া বেঁধেছে। আচ্ছা। আর হাতে একটা বাঁশি রয়েছে। আরে বাসি রয়েছে তো কি হয়েছে? নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে, যমুনার ঘাটে এক নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। আচ্ছা, আমাকে দেখে তোমাদের রাজার কুমার মনে হচ্ছে? মায়েদের কি মনে হচ্ছে আমি রাজার কুমার মনে হচ্ছে? শোনো, বলো। এই গোকুল বৃন্দাবনে গো। আমি ছাড়া দ্বিতীয় তো কোনো মাঝি নাই। মানে তুমি এই ঘাটের মাঝি? আমি এই ঘাটের মাঝি। শোনো, বলো। তুমি যদি এই ঘাটের মাঝি হয়ে থাকো, তবে কতদিন ধরে মাঝিগিরি করছো তা আমাদের সবাইকে বলে শোনো। মরে যাই, মরে যাই। কেন কেন? আদা ব্যবসায়ী হয়ে জাহাজের খবর নেবে? হ্যাঁ গো। আচ্ছা মা বলুন, আমি তো এই ঘাটে এসেছি মানুষকে পারাপার করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। তো আমি কটার সময় আসি, কটার সময় বাড়ি ফিরে যাই, কতদিন ধরে মাঝিগিরি করছি, ইনাদের কি জানার এত প্রয়োজন আছে? আছে। প্রয়োজন আছে কি? কেন কেন আছে? কেন আছে জানো? তুমি কাঁচা না পাকা আচ্ছা। তা আমাদের যাচাই করে নিতে হবে। কাঁচা কিনা পাকা একটু যাচাই করবে। যাচাই। মানে কাঁচা মাঝি হলে যাবে না, যাবো না। পাকা মাঝি হলে যাবে। যাবো। আচ্ছা, আমার এই দক্ষতা কতদিনে জানো? কতদিনের? মানে কতদিন ধরে আমি মাঝিগিরিটা করেছি জানো? কতদিন ধরে? একটু কমিয়ে দেখে 10 দিন ধরে গো, 10 দিন ধরে। যাবো না, যাবো না, যাবো না।
যাবে না? যাবো না। ও বাবা, আরো বেশি দিনের দরকার। আরো পাক্কা মাছ। আচ্ছা, আমি 1 বছর ধরে মাছ বিক্রি করছি। আরে যাবো না বলছি, যাবো না। যাবে না? না না। ও, আরো বেশি দিনের দরকার। আরো বেশি দিন। তাহলে শুনবে আমি কতদিন ধরে মাছ বিক্রি করছি? হ্যাঁ গো, বলো। তাহলে বলছি শোনো। বলো, বলো। আমি মাঝি গিরি জানি ভালো, শোনো বুড়িমা। তাই নাকি গো? মাঝি গিরি জানি ভালো, শোনো বুড়িমা। আমি মাঝি গিরি জানি ভালো, শোনো বুড়িমা। আমি মাঝি গিরি জানি ভালো, শোনো বুড়িমা। আমি মাঝি গিরি জানি ভালো, শোনো বুড়িমা। সত্যতে দাদা পরি হইতে, ছোটতে দাদা পরে বইকে সদাই থাকি এই ঘাটেতে। মাঝি গিরি জানি ভালো, শোনো বুড়িমা। আরে শোনো বুড়িমা, শোনো বুড়িমা, শোনো বুড়িমা। বুড়িমা, বলো। এই ঘাটে আমি 10 দিন বা 1 বছরের নয়, তবে? আমি 3 যুগ ধরে মাছ বিক্রি করেছি। তা হাত হাপ্পাবাজ। কেন কেন? জানো ও মা, মানুষ এক যুগ বাঁচে না। আচ্ছা। আর এই পুচকে ছোড়া কি বলছে কি তিন যুগ ধরে মাঝগিরি করছে। হ্যাঁ, আমি 3 যুগ ধরে মাছ বিক্রি করছি। কেমন করে করছো? কেমন করে জানো? বলো। আচ্ছা মা, আমার গোবিন্দ কোন ঘাটে 3 যুগ ধরে মাছ বিক্রি করছে? শাস্ত্রে কি বলেছে? কে যাবি বাইরে ভব সিন্ধু পারে, আর ধন্য কলি যুগেরই চৈতন্যয় অবতারে। এই ভবপাড়া পাড়ায় যে ঘাটটি রয়েছে, এই ঘাটে আমার গোবিন্দ যুগে যুগে অবতার হয়ে, সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতায় রাম অবতার, না পরে শ্রীকৃষ্ণ হয়ে আমাদের মতো এই মূঢ় জীবকে যার যখন সময় হচ্ছে এ পারে, আমার যার যখন সময় হচ্ছে এ পার থেকে ও পারে, এই ঘাটে কিন্তু সবাইকে আমাদের একদিন পারাপার হতে হবে, তাই তো? তাই এই ঘাটে পারাপার করছে কে? আমার গোবিন্দ, তাই তো? এই ঘাটে আমি 3 যুগ ধরে মাঝিগিরি করেছি। ও মা, আমি পাক্কা মাঝি পেয়ে গিয়েছি, এবার তুমি আমাদের পারাপার করে দাও। আরে দাঁড়াও, এ লাগাছে। কেন গো? যেই বলেছিলাম 10 দিন ধরে মাঝিগিরি, বলে যাব না। যাবো না। 1 বছর ধরে বলেছিলাম, তাতেও যাবে না, বলে আরো পাকা মাঝি দরকার। আর যেই বলেছি 3 যুগ ধরে মাঝিগিরি, তখন বুড়িমা কি বলছে? পাক্কা মাঝি পেয়েছি এইবারে। পাক্কা মাঝি। আরে দাঁড়াও, কি বলছো? আমার এখানে আরো কিছু নিয়ম আছে। নিয়ম যদি মানতে পারো আচ্ছা। তাহলে পারাপার হবে, হ্যাঁ। নতুবা পারাপার হবে না। তোমার কি নিয়ম আছে বলো? নিয়মটা জানো? বলো। তাহলে বলছি শোনো। বলো বলো। ওই না কোথা হতে এলি তোরা, কোথায় তোদের ঘর? আরে কিসের পসরা তোদের মস্তকের উপর? ও বুড়ি মাই শোনো না, কিসের পসরা তোদের মস্তকের উপর? বুড়ি মা, কোথা হতে এলি তোরা, কোথায় তোদের ঘর? কিসের অপসরা তোদের মস্তকের উপর? বুড়িমা, ও গো বুড়িমা, কিসের অপসরা তোদের মস্তকের উপর? বুড়িমা, আরে কোথা হতে এলি তোরা, কোথায় তোদের ঘর? কিসের পসরা তোদের মস্তকের উপর? বুড়ি মা, ও বুড়ি মা, কিসের পসরা তোদের মস্তকের উপর? বুড়ি মা, কোথা হতে এলি তোরা, কোথায় তোদের ঘর? কিসের অপসরা তোদের মস্তকের উপর? বুড়িমা, ও গো বুড়িমা, কিসের অপসরা তোদের মস্তকের উপর? বুড়িমা, আরে কিবা নাম কিবা ধা, আরে কাকা ডুবি গিরি তোমরা গো। ওই না জীবন নামে কি বাধা, কাহারো গৃহিণী তোমরা গো। ওই না কোথা করতে এলি তোরা, কোথায় তোদের ঘর? কিসের পসরা তোদের মস্তকের উপর? বুড়ি মা, ও বুড়ি মা, কিসের পসরা তোদের মস্তকের উপর? বুড়ি মা, বুড়িমা, ও গো বুড়িমা, কিসের অপসরা তোদের মস্তকের উপর? বুড়িমা, বুড়ি মা, আর কি বলছি শোনো। কি বলছো? তোমরা কোথা থেকে এসেছো? এসেছি। নিয়মটা শোনো। তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের স্বামীর নাম কি? গ্রামের নাম কি? হ্যাঁ গো। মানে পরিচয় দিতে হবে আমার এখানে পারাপার করার জন্য। পরিচয় দিতে হবে। কি মা, পরিচয় তো নেব তো কি? ইনারা হয়তো ঝগড়া ঝাঁটি করে এসেছে কি আমার এই ঘাটে। ইনাদের স্বামী যদি এসে বলে তুমি কি আমার স্ত্রীকে পারাপার করেছো, তো আমি কি বলবো? তো আগে পরিচয় না হলে আমার এই ঘাটে পারাপার হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই কি বলছি জানো? কি বলছো? আচ্ছা মা বলুন, কার কাছ থেকে শুরু করব পরিচয়? কার কাছ থেকে নেবে বলো? কার কাছ থেকে নেব গো?
বুড়িমার কাছ থেকে ঠিক আছে হ্যাঁ বুড়িমার কাছ থেকেই নে কি কারণ বুড়িমা যে গরম পড়েছে যদি বলো হরি হরি বলো যে হরি বল হয়ে যায় তাই না তাই কি বলছি শোনো কি বলছো বলো আচ্ছা তোমার স্বামীর নাম বলো কি বললে তোমার স্বামীর নাম বলো আমার স্বামীর নাম আমরা হলাম বজের সতী নারী তাই তো মা আমরা হলাম বজের সতী নারী কখনো স্বামীর নাম ধরি না আরে পুচকে ছোট সাহস দেখে আমার স্বামীর নাম জিজ্ঞাসা করে এ বুড়িমা ছুটে ছুটে বলছে আমরা ব্রজের সতী নারী সতী নারী হ্যাঁ হ্যাঁ মরে যাই সতী নারী কেন? তো আমি কি বলছি জানো কি বলছো? তোমরা যে সতী নারী বলছো হ্যাঁ। আর আমার মনে কি হয়েছে জানো কি মনে হচ্ছে? এখানে যতজন বসে আছে কেউ সতী নারী নেই আরে চুপ 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 কেন চুপ করবো বলো আরে গাড়ি আটকে রেখে দেবে আর আরে যেতে দেবে নেই বলে তো বলছি কিভাবে নেই আর কিভাবে সতী আছে কি নেই সেটা তো আমি বলবো বলো তাহলে এখানে যতজন বসে আছে বসে আছে তুমি জানো কতজন স্বামী নিয়ে সংসার করে কতজন গো আচ্ছা একটু জিজ্ঞাসা করে এসো জিজ্ঞাসা করে আসি হ্যাঁ, ও সবাই। মা কতজন স্বামী নিয়ে সংসার করেন আপনারা সবাই কতজন একজন বাহ আপনারা কতজন বলছেন না কেন লজ্জা লাগছে কতজন স্বামী নিয়ে সংসার করেন আমি উত্তর পেয়েছি একজন একজন আচ্ছা আমি জিজ্ঞাসা করছি তুমি জিজ্ঞাসা আচ্ছা করো। মায়েরা বলুন কতজন স্বামী নিয়ে সংসার করছে একজন আচ্ছা আমি একটু যদি বাড়িয়ে বলি কোনো দোষ আছে না ভুল আছে না ভুল বলবো অপরাধ আছে কি হ্যাঁ আচ্ছা আপনারা কিন্তু 5 জনকে নিয়ে সংসার করছেন 5 জন আর কতজন বললাম 5 জন এইবারে দেখুন 5 জন স্বামীকে কোথায় কোথায় রেখেছেন একটু কি বলবো বলবো লুকিয়ে রেখেছে? হ্যাঁ লুকিয়ে রেখেছে লুকিয়ে রেখে দিয়েছে? লুকিয়ে নয় আছে কিন্তু মায়েরা কাউকে জানায় না আচ্ছা আচ্ছা তো তুমি এই বলো। 5 জন স্বামী কোথায় কোথায় রেখেছেন দেখুন এই যে স্মৃতিতে যে সিঁদুরটা ধারণ করেছে এই সিঁদুরের সৃষ্টিটা আগে জানতে হবে কোথা থেকে হয়েছে কোথা থেকে হয়েছে মা কারো জানা আছে সিঁদুরের সৃষ্টি এই সিঁদুরের সৃষ্টিটা হয়েছে এই শিবের জানুদেশ থেকে রক্ত বেরিয়েছিল কারণ 108টি দেহকে দাহ করেছিল ওই 108টি দেহ কার ছিল দুর্গার ছিল দুর্গার 100 কেন ছিল ওই দুর্গার 108টি দেহ কোথা থেকে এলো না ওই শিবকে বিবাহের জন্য এসেছিল প্রস্তাব নিয়ে যে আমি তোমাকে বিবাহ করতে চাই শিব তখন বলেছিল আমি এই জন্মে করব না 108 জন্ম পরে আমি তোমাকে স্বামী রূপে তুমি আমাকে পাবে অর্থাৎ আমি তোমাকে বিবাহ করব ওই 108টি দেহ যতবার জন্মগ্রহণ করেছেন দুর্গা যতবার জন্মগ্রহণ করেছেন যতবার মৃত্যুবরণ করেছেন ওই 108টি দেহকে নিয়ে শিব কি করেছে জানুদেশের উপর রেখে দাহ করেছিল আর সেইখান দিয়ে রক্ত ঝরেছিল ঠিক পরের জন্মে যখন দুর্গা জন্ম নিল তখন এসে বলছে প্রভু তোমার এখান দিয়ে রক্ত ঝরছে কেন বলে দুর্গা তোমার হয়তো মনে নেই 108 জন্ম আগে তুমি আমাকে স্বামী রূপে পাওয়ার জন্য এসেছিলে আর আমি তোমাকে বলেছিলাম 108 জন্ম পরে স্বামী রূপে আমাকে পাবে তুমি কিন্তু মেনে নিয়েছিলে আর তুমি যতবার জন্মগ্রহণ করেছো যতবার মৃত্যুবরণ করেছো তোমারও 108টি দেহকে নিয়ে আমি এখানে দাহ করেছি তাই এখান দিয়ে রক্ত ঝরছে তখন কি করলো দুর্গা সেই রক্ত নিয়ে নিজে নিজে স্মৃতিতে কি করলো রাঙিয়ে নিল রক্ত তো নিচের দিকে ঝরেছে তখন শিব বলল কি দুর্গার মনের ইচ্ছাটা পূরণ করে দে এই বলে মা কি করলো ওই দুর্গাকে ওখানে বিবাহ করলো আর সেই রক্তটা সিঁদুরের ন্যায় ঢেলে দেওয়া হলো আর সেই থেকে আমাদের হিন্দু সনাতন ধর্মের কি হলো বিবাহের সময় সিঁদুর ঠেলে দেওয়া হয় ছিটিয়ে দেওয়া হয় না টেনে দেওয়া হয় ঢেলে দেওয়া হয় তো মনে নেই মনে হয় নাকি হরি বল কি যখন সিঁদুরে স্মৃতি যখন বিবাহ সালে দিয়েছিল তখন কিভাবে দিয়েছিল ছিটিয়ে দিয়েছিল না টেনে দিয়েছিল নিচের দিকে না এইভাবে ঠেলে তুলে দিয়েছিল ঠেলে দিয়েছিল তুলেছিল তাই তো ওই শিব তুলেছিল সেই থেকে বটলন এসে গেল হিন্দু সনাতন ধর্মের সিঁদুর দেওয়ার সময় সিঁদুর দানের সময় ঠেলে দিতে হয় তাহলে মা তাহলে এখানে কোন স্বামী বসে আছে শিব বসে আছে আচ্ছা এইবারে মায়েরা বলুন শিব যদি নিয়ে বসে আছেন শিব স্বামীকে আমাদের ভাগ্য ভালো শিবকে নিয়ে বসে আছেন তো আপনারা বলুন তো শিবকে অপমান করেন কেন অপমান করি হ্যাঁ প্রচুর অপমান করে কেমন করে গো এই অপমান সহ্য করা যাবে না কেমন করে করি কেন জানো ঠিক আছে ওইটা নামিয়ে দেও বল আচ্ছা নামিয়ে দাও হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল যাকে এখানে বসে অবহেলা করে চলে গেলেন সেই একমাত্র সঙ্গের সাথী হবে তাই তো তাই আমার মহাজন কলম দিলেন ও আমার এই করি নাম যাবে সেদিন সাথে গো ও আমার এই গরি নামে যাবে সেদিন কি হবে তো
হবে তালি দিয়ে হবে কিন্তু ওই যে মহাপ্রভুর বাণী কি বলেছে হাতে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া আর কীর্তন করহ সদা হাতের তালি দিয়া এটা তো জানেন হাতে তালি দিয়ে নাম করতে হয় এটা জানেন তো আর মানে আপনারা সবই জানেন উনুনের মধ্যে আগুন আছে একটু খুঁড়ে দিলে দাউ করে ওঠে তাই তো আপনাদের মধ্যে সবই আছে একটু বলে দিলে তারপর হয় তাই না হরি বল একটু হাতে তালি দিয়ে হবে ও আমার এই গড়ি নামে যাবে সেদিন সাথে গো হেলে দুলে হেলে দুলে যাব ওই বৃন্দাবনে হেলে দুলে যাব বৃন্দাবনে এই বৃন্দাবন ছেড়ে আসল বৃন্দাবনে চলে যেতে হবে আমাদেরকে তাই তো তাই একটু হাতে তালি দিয়ে হবে এই গড়ি নামে যাবে সেদিন সাথে গো আমার এই গড়ি নামে যাবে সেদিন সাথে গো হেলে দুলে যাবো বৃন্দাবনে হেলে দুলে যাবো বৃন্দাবনে আপন সহজন গাড়ি বাহারি পড়ে রবে সারি সারি আপন সহজন গাড়ি বাহারি পড়ে রবে সারি সারি সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে মান অভিমান পড়বে সাথী চিতার ধোঁয়াতে মান অভিমান পড়বে সাথী চিতার ধোঁয়াতে আমার এই গড়ি নামে যাবে সেদিন সাথে গো আমার এই গড়ি নামে যাবে সেদিন সাথে গো হেলে দুলে যাবো বৃন্দাবনে হেলে দুলে যাবো বৃন্দাবনে রাখলাম কিবা পেহলাম সংসার আগুনে জ্বলে মরিলাম ইহা রাখলাম কিবা পেহলাম সংসার আগুনে জ্বলে মরিলাম একবার চলো না মোর সাথে একবার ঘড়ি না মেরে দেশে একবার চলো না মোর সাথে একবার ঘড়ি না মেরে রে নাম সত্য আছে দড়াতে রে নাম সত্য আছে দড়াতে আমার এই ঘড়ি নাম যাবে সেদিন সাথে গো আমার এই ঘড়ি নাম যাবে সেদিন সাথে গো হেলে তুলে যাবো বৃন্দাবনে হেলে তুলে যাবো বৃন্দাবনে হরি বল হরি বল সিঁদুরের কাছেই বন্ধ হয়েছে তাই তো তাহলে মায়েরা বলুন আপনারা যদি শিব স্বামীকে নিয়ে বসে আছেন তাহলে শিবকে এমন অপমান করেন কেন বলুন অপমান করে হ্যাঁ কেন করে না আরে কেমন করে করে কিভাবে করে জানো কিভাবে বলো আচ্ছা মায়েদেরকে জিজ্ঞাসা করো আমি বুঝতে পারি না আচ্ছা মায়েরা কেন এই সাইড করে সিঁদুর লাগায় কিছু বুঝতে পারি সাইড করে সিঁদুর পরে হ্যাঁ তুমি জানো না কেন গো আমি জানি তুমি জানো হ্যাঁ গো কি জানো কেন পরে জানো যাতে স্বামী তাড়াতাড়ি সাইড হয়ে যায় একদম সাইড হরি বল তাই তো ও বুড়িমা
আরে এদিকে আসো, আমি আরে আপনাকে কি বলছো, জিজ্ঞাসা বলছো, করি। বলো, বলো, বলো। আচ্ছা, মায়েরা বুড়িমা যে কথাটা বললো এটা কি ঠিক বললো? আমরা এই যে মায়েরা যে সাইড করে সিঁদুর লাগায় যাতে তাড়াতাড়ি স্বামী সাইড হয়ে যায়, তার জন্য ওটা একটা ফ্যাশন, মানে সিরিয়াল দেখে সিরিয়ালের মতো ব্যবস্থা, তাই তো? তো সিরিয়ালে দেখবেন, যত সিরিয়াল দেখুন না কেন, সিরিয়াল যখন শুরু হয় তার নিচে কি লেখা থাকে জানেন? আপনারা যে ঘটনাটা দেখছেন সেটা বাস্তবের সাথে কোনো মিল নাই, তাহলে সেটা দেখে আপনারা সেই ব্যবস্থাটা নিচ্ছেন কেন? জানেন এত বড় কত বড় ক্ষতি হচ্ছে আপনাদের মায়েদের, কত বড় ক্ষতি হচ্ছে জানেন? আমার কথা নয়, এখানে একটু শাস্ত্রের কথা বলে যাচ্ছে, শুনুন। তো মা, সাইড করে কেউ সিঁদুর লাগাবেন না। তো এই লম্বালম্বি সিঁদুর লাগাতে হয়, সোজাসুজি এবং লম্বা করে সিঁদুর লাগাতে হয়। তো এই লম্বা করে কেন সিঁদুর লাগাতে হয় জানেন? মায়েরা যে সিঁদুর লাগান, লম্বা করে সিঁদুর লাগান, এখনকার যুগে আমার তো দেখতে পাওয়া যায় না, তাই না? ওই একটুখানি কুমকুম লাগিয়ে দিয়ে চুলটাকে এমন বাঁকিয়ে দেয়, বিবাহ হয়েছে কি না হয়েছে বোঝা যায় না। কি, আমরা তো রাস্তায় অনেক জায়গায় ঘুরি, তো তো এইভাবে দেখি। আচ্ছা, লম্বা করে সিঁদুর পরলে কি হয়, ছোট করে সিঁদুর পরলে কি হয়, এর কিছু গুণাগুণ জানেন? জানেন? ঠিকই বলেছেন, হ্যাঁ দাদা কিন্তু ঠিকই বলেছে। তার মানে তাদের ঘরে দিদি ভাই কিন্তু লম্বা করে লাগায়। আসছে দিদি ভাই, হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, দেখুন এই লম্বা করে সিঁদুর লাগালে দাদা ভাই কিন্তু যেটা বলেছে কিন্তু একদম শাস্ত্রের কথাটা বলেছে। লম্বা করে সিঁদুর লাগালে স্বামীর পরমায়ুটা দীর্ঘায়ু হয়। এইবারে যদি লম্বা করে লাগালে দীর্ঘায়ু হয়, তাহলে যে ছোট্ট করে একবারে লাগিয়ে দিয়েছে তার স্বামীর পরমায়ু কি হবে? কি হবে? মানে কমে যাবে, তাই তো? না, এইটা করবেন না। আর সিঁদুর পরার সময় মায়েদের কাছে অনুরোধ, কথা কোনোদিন বলবেন না। সিঁদুর যখন ধারণ করতে বসবেন তখন কারোর সঙ্গে কথা বলবেন না, কেন? স্বামীর অমঙ্গল হয়ে যায়, স্বামীর অমঙ্গল হয়। তার প্রমাণ দিয়েছিল কে জানেন? সীতামা যখন সিঁদুর ধারণ করতে বসেছিল, আর ঠিক ওই সময় হনুমান গিয়েছিল না? হনুমান গিয়ে বলেছিল, মা তুমি কি কর? তখন সীতা বলেছিল, এই হনুমান চুপ করে বস, আমি সিঁদুর ধারণ করতে বসেছি আর তুই এই সময় কথা বলছিস? জানিস এই সিঁদুর পরার সময় কথা বললে তোর প্রভুর অমঙ্গল হবে, বলেছিল তো। তখন এইবারে কি হচ্ছে, লম্বা করে সিঁদুর পড়ছে, বলে লম্বা করে, শেষে আবার জিজ্ঞাসা করছে লম্বা করে সিঁদুর পড়লে কি হয়? বলে তোমার স্বামীর পরমায়ু, আমার প্রভু, তোমার প্রভুর পরমায়ুটা অনেক লম্বা হবে। বলে তারপরে লম্বা হবে মানে খাটো হবে, আর রোজ রোজ সিঁদুর পড়লে কি হবে? স্বামীর মঙ্গল হবে, তাই তো? তখন সীতামা কিন্তু হনুমানকে ওইটাই বলেছিল, রোজ রোজ সিঁদুর পড়তে হয় কেন? স্বামীর মঙ্গলের জন্য, প্রভুর মঙ্গলের জন্য। তখন হনুমান কি করেছিল জানেন? সীতামা সিঁদুরটি ধারণ করে কৌটাটা রেখে দিয়ে একটু সরেছে, আর ওই হনুমান কি করেছে, ওই সিঁদুর কৌটো নিয়ে পুরো বদনে নিজে নিজে দিয়ে দিল। তখন সীতামা বলেছিল, হনুমান তুমি এ কি করলে? বলে মাগো, তুমি একটু একটু করে রোজ সিঁদুর লাগাও, তাহলে প্রভুর একটু একটু করে মঙ্গল হয়, তাই তোমার ওই সিঁদুরটি নিয়ে আমি আমার সারা বদনের মধ্যে ঢেলে দিলাম, প্রভুর না কতই মঙ্গল হবে। নিতাই গরু হরি বল। তাই বলছি সিঁদুর পড়ার সময় কথা বলতে নেই মায়েদের। আর 5 জায়গায় সিঁদুর লাগাইতে হয়, এটা জানেন? 5 জায়গায়, 5টি জায়গায়। মায়েরা জানেন কোথায় কোথায় 5 জায়গায় সিঁদুর লাগাতে হয়? জানেন না, তাই তো? এই তো ললাটে, সিঁথিতে লাগাবেন। আর একটা জায়গায় কোথায় জানেন তো? এই কণ্ঠে লাগাতে হয়, এই শঙ্খতে লাগাতে হয়, আর শেষে কোথায় লাগাবেন? বসনের মধ্যে লাগিয়ে দেবেন, বসনের মধ্যে, শাড়ির মধ্যে লাগাতে হয়। এই 5 জায়গায় লাগাতে হয়, তাই তো? তাহলে এখানে শিব স্বামীকে নিয়ে বসে আছেন, একজন পাওয়া গেল। আচ্ছা, এই শাঁখাটা যে পড়েছেন, এই শাঁখাটার সৃষ্টি কোথা থেকে জানতে হবে। এইখানে কোন স্বামী আছে বোঝা যাবে। তোমা এই যে তুলসী মায়ের স্বামীর নাম কি? শঙ্খ। তুলসী মায়ের স্বামীর নাম শঙ্খচূড়। এই শঙ্খচূড়ের দেহ থেকে শাঁখার সৃষ্টি হয়েছে। আর এই নোহাটার সৃষ্টি কোথা থেকে হয়েছে? এই নোহার সৃষ্টি হয়েছে, সেও কিন্তু এক অসুরের দেহ থেকে, নাম হলো নহসুর। এই নহসুরের দেহ থেকে নোহার সৃষ্টি। তাহলে কি 5 জন স্বামী পাওয়া গেল? পাওয়া গেল? 5 জন পাওয়া গেল? মা চুপ করে বসে আছেন। 5 জন পাওয়া গেল? শুনেছিলেন মন দিয়ে? কি 5 জন পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ বলছে 5 জন পাওয়া গিয়েছে না? এইদিকে দিদি, এইদিকে বলছি 5 জন বলা হয়ে গেছে। হ্যাঁ,
এইখানে মায়েদের কাছে এক মনে যে হরি নাম শ্রবণ করছেন মাঝে মাঝে পরীক্ষা করতে হয়। আমি বললাম 3 জন স্বামীর নাম, মায়েরা বলছে এখন বলেছি 5 জন পাওয়া গেছে না। হ্যাঁ হরি বল, 5 জন নয় 3 জনের নাম বলেছি। আচ্ছা আর 2 জন বাকি আছে তো। আচ্ছা এই 2 জনটা আজকে থাক, পরে যদি কোনোদিন আসি এটা বলে যাবো। ও আর আসতে হবে না। ও তার মানে আমাদেরকে আর ভালো লাগছে না, তাই তো? হরি বল কি? তো ঠিক আছে, আবার যদি কোনোদিন আসি তাহলে কিন্তু ওই 2 জন জানার জন্য ছুটে ছুটে যাবে। আর আজকে যদি বলে দিই তাহলে কি আর যাবেন? হরি বল, হরি বল। ঠিক আছে, আমি ওই 2 জনের কথাই বলে দিচ্ছি, তাই তো? ইহ জগতে যাকে নিয়ে সংসার করছেন, ইহ জগতে যাকে নিয়ে সংসার করছেন, হরি বল, কতজন হলো? 4 জন। আর একজন কে জানেন? হ্যাঁ, আর একজন হলো সেই জগতের স্বামী, জগৎ স্বামী আমার গোবিন্দ, তাই তো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে বুড়িমা বলে আমরা সত্যি নারী, মরে যাই সত্যি নারী। আরে দাঁড়াও, তোমরা যদি সত্যি নারী, এই ভর দুপুর বেলায় তোমরা কোথায় গিয়েছিলে? তোমাদের বাড়িতে স্বামী নেই? আরে দেখতে পাচ্ছ না, প্রত্যেকের হাতে শাঁখা, কপালে সিঁদুর, স্বামী রয়েছে গো। আচ্ছা স্বামী যদি থাকলো, তাহলে এই ভর দুপুর বেলায় তোমাদের স্বামীকে না পাঠিয়ে তোমরা মেয়ে মানুষরা কেন এসেছো? কি আমরা মেয়ে মানুষরা কেন এসেছি জানো? আমাদের স্বামীগুলো হলো বড্ড বোকা। খুব বোকা। কেমন বোকা? কেমন বোকা জানো? আমাদের স্বামীগুলোকে ওই 100 টাকার সবজি নিয়ে যদি হাটে পাঠানো হয়, কি করবে জানেন মা? কি করবে? 50 টাকায় দিয়ে সোজা বাড়ি চলে আসবে। আর মা, আমরা যদি যাই ওই 100 টাকার সবজিকে 500 টাকায়, 500 টাকায় দিয়ে সোজা বাড়ি চলে আসবে। এ বুড়িমা বললো কি? বুড়িমা বললো আমরা যদি নিয়ে যাই 100 টাকার জিনিস 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে। আর ছেলেরা যদি যায় ওই 100 টাকার জিনিস 50 টাকা হতেও পারে, শুকিয়ে যেতে পারে, 5 টাকা হতে পারে, না বিক্রি হলে শুকিয়ে যাবে, তাই তো? তার মানে এখানে বোঝা যাচ্ছে কি ছেলেদের ক্যাপাসিটি কম আর মেয়েদের ক্যাপাসিটি বেশি, তাই তো? মায়েদের ক্যাপাসিটি বেশি। আচ্ছা মা বলুন, আচ্ছা একটা সংসারের মধ্যে স্বামী শুয়ে থাকবে, সেই বাড়ির স্বামী যদি রোজ রোজ, স্ত্রী যদি সকালে বা ভোর থেকে উঠে রোজ রোজ হাটে ব্যবসা করার জন্য চলে যায়, সেই সংসার কি সুখের হবে? হবে? সংসার সুখের হয়? হবে না। সংসার সুখের হবে? হবে না। তাই কি বলেছে? সংসার সুখের হয় পুরুষের গুণে, তাই তো? পুরুষের গুণে। মা আপনারা এতজন আছো, জোর করে বলুন কার গুণে? রমণীর গুণে। আরে তুমি একা চিল্লাচ্ছ কেন? তাদেরকে দাও না ফোনটা শুনে। বলুন তো, জোর করে বলুন কার গুণে? ও বুড়িমা কি হলো? আমার মায়েরা লজ্জা পাচ্ছে, জানো তো? লজ্জা পাচ্ছে? আচ্ছা ওই দিকের মায়েদের দিকে যাও। ওই দিকে মায়েদের দিকে আসছি। মা আপনি জোর করে বলুন সংসার সুখের গুণে। এ বাবা, তেজে দেখেছো? হ্যাঁ। আচ্ছা ওইখানে জিজ্ঞাসা করো পুরুষের গুণে হয় কিনা। পুরুষের গুণে হবে? দাদা ভাইদের জিজ্ঞাসা করো। একদম হবে না। আচ্ছা আপনারা বলছেন রমণীর গুণে সংসার সুখের হবে? হ্যাঁ গো, হ্যাঁ। সবাই বলছেন? সবাই বলছে। মায়েরা বলছে, তারা তো বলবে না, না বলতেও পারে। কি তো বলুন, আপনারা বলছেন সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা দাদা ভাইদের ওই 1 মাস করে সু করিয়ে রেখে দেন, বলছে তুমি শুয়ে থাকো, তোমার ক্যাপাসিটি গো, আমি চললাম। বলুন সেই সংসার কি সুখের হবে? কোন হবে না কেন? কি করে সংসার চলবে? কি করে সংসারটা মেইনটেন্স হবে বলুন? কোনো ব্যাপার নয়। কেন? কেন জানো? ওমা আমাদের তো প্রতি মাসে মাসে লক্ষ্মী ভান্ডার ঢুকে যাচ্ছে। ও স্বামী শুয়েই থাকুক, একদম উঠতে হবে না। এদিকে এসো, এদিকে এসো। কি বলছো বলো বলো? এ বুড়িমা খুব চাল লাগাচ্ছে। হ্যাঁ চাল লাগাচ্ছে। আচ্ছা মা বলুন, বুড়িমা বলছে আমাদের প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাচ্ছে, তাই তো? লক্ষ্মীদের ভান্ডারে, লক্ষ্মীর ভান্ডার 500 ছিল, আবার শুনছে 1000 হবে। 1000 হয়েছে। তার মানে আমি 1000ই ধরে নিলাম, তো কবে হবে ঠিক নেই, হয়তো হবে। তো ওই 1000 টাকায় সংসার মেইনটেন্স হবে? হবে? হবে কি? আবার কিন্তু ওই স্বামীর অ্যাকাউন্টের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাই না? হরি বল। আচ্ছা আপনারা যেইভাবে বললেন সংসার সুখের হয় রমণীর গুণে, একটু জোর করে বলুন তো কোন রমণীর গুণে সংসার সুখের হয়? কোন রমণীর গুণে? আচ্ছা আমি বলবো কিছু গুণ, যদি থাকে হাত তুলবেন। তো এই রমণীর গুণে কি সংসার সুখের হবে? যে সকালে উঠে দেখবে কার সঙ্গে ঝগড়া করবে, কার চুরি করবে, কার সঙ্গে মারপিট করবে, এই রকম যদি গুণ থাকে কোনো মায়ের মধ্যে, সেই রমণীর গুণে কি সংসার সুখের হবে? সে সকালে উঠে দেখবে কার সঙ্গে ঝগড়া লাগাবে, আগে দেখবে কাজ চুরি করবে, কোনো জিনিস পড়ে গেলে আগে ঢুকিয়ে নেবে, সে ভোর করে উঠে পড়বে। তাহলে এইরকম যদি গুণ থাকে, তাহলে সেই রমণীর গুণে কি সংসার সুখের হবে? কারোর মধ্যে যদি থাকে, আমি হরি বল বলবো, হাত তুলবেন। শিগুড়ু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল।
হরি বল হরি বল। ও দাদা তো হাসার কি আছে? তার মানে আমি বললাম যার মধ্যে আছে হরি বল বললে হাত তুলবেন, তার মানে দেখুন কতজন তুলেছে। হ্যাঁ সত্য কথা বেরিয়ে গেছে। না, না, না। হরি বল। ভুলে তুলে দিয়েছে আমার মায়েরা। ভুলে তুলেছে? আমার মায়েরা ভুলে তুলে দিয়েছে। ও ভুলে তুলেছে? হ্যাঁ গো। আচ্ছা এইবারে একটু বুঝে তুলবেন। মা বুঝে তুলবেন। বুড়ি মা বলছে আমার মায়েরা নাকি না বুঝে তুলে দিয়েছে, ভুল করে তুলে দিয়েছে, এবারে বুঝে তুলবেন। আচ্ছা এই গুণটা নেই তো কারো? না না কারো নেই। নেই তো? আমার মনে হয় এই রমণীর গুণে সংসার সুখের হয়। স্বামী যদি স্ত্রীকে কিছু বলে, স্ত্রী কি করবে? হাতের কাছে যেটা পাবে সেটা দিয়ে স্বামীকে মেরে একদম পাউডার বানিয়ে দেয়। মানে স্বামীকে মারধর করে। কেউ আছে মারধর হয়নি? আমার মায়েদের নেই। মারধর হয়নি? ও আপনাদের এদিকে ভালো, আমাদের ওদিকে রক্ষে নেই। হরি বল। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। শুধু তো মাত্র শ্রী গুরু প্রেমানন্দে আর হরি বলটা বলি না বলে কতজন বেরিয়ে যেত। কি হরি বল হরি বল। তার মানে এই গুণটাও আছে? না গো। হ্যাঁ আছে। না না ভুলে তুলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে আরেকবার দিচ্ছি সুযোগ। মা আরেকবার সুযোগ দিচ্ছে, বুঝে তুলবেন কিন্তু। আচ্ছা এই রমণীর গুণে কি সংসার সুখের হবে? যে রমণী মানে স্বামী যদি স্ত্রীকে কিছু বলে, স্ত্রী কি করবে? কাউকে না জানিয়ে থানায় গিয়ে স্বামীর নামে হাই ভোল্টেজ কেস ঢুকে দিয়ে বলে বেটা তোকে দেখে নেবো। আমার পেছনে লাগা, তাই তো হয় না? কেস হয় না? কেস হয়। এটা কিন্তু মানতে হবে, ক্যামেরা দাদা ভাই বলছে এটা হয়। প্রত্যেক গ্রামে গ্রামে আছে। কি নেই? কারোর মধ্যে নেই? না যদি থাকতো বলুন। থানায় কেন এত বিচার হচ্ছে? কোর্টে কেন এত বিচার হচ্ছে? গ্রামগঞ্জে কেন এত বিচার হচ্ছে বলুন? আছে, কেউ তুলবে না, নাই না? তাই না? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তবুও দেখুন 2-4 জন তুলেছে এত বলার পরেও। তার মানে তারা ভেবে নিয়েছে হরিবাসনে তো সত্য কথা বলতে হয়, মিথ্যা কথা বলতে নেই। তো একক করে কেন তুলবো? সবাই যখন তুলবে আমার মধ্যে আছে, আমি গোলে মালে তুলে দেবো। হরি বল। কথাটা ঠিকই বলেছেন। সংসার সুখের হয় পুরুষ রমণীর গুণে। তোমার সেই রমণীর গুণে সংসার সুখের হয়। সেই রমণীর গুণে সংসার সুখের। আস্তে 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 আস্তে। সেই রমণীর গুণে সংসার সুখের হয় যে রমণী সকালে উঠে স্বামীকে প্রণাম করবে। আচ্ছা মা আগের গুণগুলো বাদ দিলাম, কেউ কেস করেন না, কেউ মারধর করেন না, কেউ চুরি করেন না, সকালে উঠে স্বামীকে প্রণাম করতে হয়, এটা তো ভালো গুণ। সকালে উঠলেই প্রণাম করতে হয়। কতজন করেন একবার হাত তুলুন তো। এটাই হাত তুলুন। আগের গুণগুলো বেশ টপ টপ হাত তুলে দিয়েছিল। হ্যাঁ তাড়াতাড়ি হাত তুলে দিয়েছিল। কেউ করেন না? সবাই মিলে হাত তুলুন। আস্তে বুড়িমা, এই গুণটা তো ভালো গুণ। হ্যাঁ এতে কেউ হাত তুলেনি। আর আগের খারাপ গুণগুলো বলেছিলাম সবাই খালি তুলে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হরি বল। তাহলে কেউ প্রণাম করেন না। এখনকার তো আবার প্রণাম তো দূরের কথা, চাই না প্রণাম বেরিয়ে গেছে। কেমন জানো? স্বামী যদি চেয়ারে বসে থাকে, স্ত্রী হয়তো কোনো কর্ম করার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে, যেতে গিয়ে হয়তো পায়ে পাটা লেগে গিয়ে বলছে বলে কি এরকম বলে এরকম হয় না? কি হয়তো বলে ঝিলিকের মা মারার মারলে এটা কি হলো? বলে ঝিলিকের বাবা এখন তো একটু মেরেছি, পরে যদি আবার লাগে বেটা তোকে একবার দেখে নেবো। হরি বল। এই আঙুল দিয়ে মানুষকে রাগ দেখানো যায়, প্রণাম করা যায় না। এই আঙুল দিয়ে ঝগড়া লেগে গেছে বলে তোকে দেখে নেবো, এই আঙুল দিয়ে বলি না। তো এই আঙুল দিয়ে কিন্তু প্রণাম করা যায় না। আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, মায়ের মন্দির দেখছি এইভাবে প্রণাম করি, প্রভুর মন্দির দেখছি এইভাবে প্রণাম করি। প্রভু বলে তোর ওই প্রণাম আমি গ্রহণ করি না। প্রণাম যদি করতে হয় আপনারা কি করবেন না, নমস্কার করে দেবেন, না হলে মাথা নত করে দেবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে সেই রমণীর গুণে সংসার সুখের হয় যে রমণী সকালে উঠে স্বামীকে প্রণাম করবে, ভালোবাসবে, ভালোভাবে সেবা দেবে। সেই ভালোবাসা, সেই প্রণাম, সেই সেবা যদি আমরা গোবিন্দের চরণে অর্পণ করতে পারি, তাহলে হয়তো জগৎ স্বামীর কৃপা হলেও হতে পারে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও বুড়িমা, তাই কি বলছি শোনো। কি বলছো? আগে তোমার স্বামীর নাম বলো। কোথায় কোথায় অনেক বেলা হয়ে গেল। তো আগে তোমার স্বামীর নাম বলো, না হলে পারাপার হবে। পারাপার হবে না। তুমি অঙ্ক জানো? হ্যাঁ অঙ্ক জানি। বলো। তাহলে বলছি শোনো। বলো। ওই 39 এর সঙ্গে 12 যোগ করলে কত হয় বলো? 12। হ্যাঁ গো। কত হবে? 12 যোগ করলে 39 এর সঙ্গে 51 হবে। 51। আচ্ছা 51 হবে। 51 হবে বলে দিয়েছো। হ্যাঁ। বাহ, ধরো ওই 51 সঙ্গে 4 যোগ করো। 4 যোগফল যেই আমার স্বামীর নাম সেই। তাহলে 51 সঙ্গে 4 যোগ করলে কত হবে? 55 হবে। 55
তাহলে যোগ ফল 55 পাওয়া গেল। স্বামীর নাম কি? 55। ও বুড়িমা, বলো। তোমার স্বামীর নাম 55 গো। হ্যাঁ গো, হ্যাঁ। এইবারে এই যে রমণী এসেছে তোমার স্বামীর নাম পেয়েছি, পেয়েছো। এই রমণী কোথা থেকে এসেছে, এসেছে। এনার স্বামীর নাম কি সবকিছু বলতে হবে। বলতে হবে। হ্যাঁ গো। ও রাধে, তুমিও তোমার পরিচয় দিয়ে দাও। নাবিক শোনো শোনো, হ্যাঁ বলো। আমি ব্রজবাসী, আচ্ছা যাবটি আমার বাড়ি। আচ্ছা বলে যাও। বৃষভানু রাজনন্দিনী আমি, আচ্ছা। আর আয়ানির ঘরণী। আর আমার নামটা কি জানো তো? আরে নামটাই বলো না। আমার নাম হলো হ্যাঁ। রয়াকার ধয়াকার। ইনি আবার কেটে কেটে দিল। আচ্ছা দুটোকে জোড়া লাগালে কি হবে? কি হবে? রাধা। ও तू ही तो मेरी जानी है राधा, बात मेरी माने ले राधा, दे दे मुरली आगा मारे। तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली आगा मारे। তুই তো মেরি জান ले राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली आगा मारे। तू ही तो मेरी जान की राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली आगा मारे। তুই তো মেরি জান ले राधा, बात मेरी माधा, दे दे मुरली आगा मारे। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। আচ্ছা একটু রাধে রাধে হবে হাতে। আচ্ছা একটু উলুধ্বনি দেন তো সবাই মিলে। হ্যাঁ উলুধ্বনি দিলে কি হবে? বদন থেকে রাধা গোবিন্দের নাম আপনারা উচ্চারণ করছেন, তাই তো? আচ্ছা একটু হাতের তালি হবে। ওই যে মহাপ্রভুর বাণীটা একটু মানা যাবে? হ্যাঁ ওই হাতের তালিতে যে নাম করতে বলেছি ওই রাধা নাম একটু হবে। আচ্ছা আমার সাথে বলুন আপনারা, আমাদের কোনো মিউজিকও আসবে না, আপনারা বলুন। বলুন রাধে 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 বল, রাধে 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 বল। দর্শন করে আমার কি মনে হয়েছে জানেন? কি মনে হচ্ছে? এখানে সুন্দর কীর্তন দল আছে। এত সুন্দর কীর্তন দল না হলে এত সুন্দর গান গাওয়া যেত কি? আর এত সুন্দর কীর্তন দল আছে জানলে আমি কিন্তু কার্তিকদাকে বলে দিতাম আমি একা গিয়ে সবাইকে নিয়ে কীর্তন করে নেব, তোমাদেরকে আর যেতে হবে। তবে কিন্তু খুব সুন্দর লাগলো। সবাই মিলে বলুন রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। तू ही तो मेरी जान की राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली आगा मारे, दे दे मुरली आगा मारे, दे दे मुरली। अरे सो 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 अरे चलो चलो चलो, अरे राधे, अरे चलो 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 चलो। ओ बुढ़ी माँ, ওমা দেখেছেন আমার? अरे एदिके एसो गो, एदिके एसो। ওমা আমার ও বিশাখা বুড়িমা, সখী আরে মনে হয়। এদিকে এসো, এদিকে এসো। আমার বিশাখা সখী আমি তুলতে এসেছে মা। দেখো কে এসেছে। দেখো আমার বিশাখা সখী। আরে তুমি কি হলো বুড়ি মা? তুমি কি মেয়ে মানুষ দেখো না বলো তো? এই রোদে মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে যাবে না? হ্যাঁ আমি কি বলছি শোনো। হ্যাঁ, বলো। তুমি তো বেশ ইনিয়ে বিনিয়ে আমাদের পরিচয়টা নিয়ে নিলে, হ্যাঁ, নিয়েছি। এবার তুমি তোমার পরিচয়টা আমাদের দিয়ে দাও। আরে আমার পরিচয় নিয়ে তোমরা কি করবে বলো? কেন গো তুমি দেখতে পাচ্ছ না আমি কত সুন্দর সুন্দর সব সখীদের নিয়ে এসেছি। আচ্ছা। প্রত্যেকের গলায় হিরে মণি মুক্ত রয়েছে। আচ্ছা। তুমি যদি আমাদের সবাইকে ভুলিয়ে হ্যাঁ। তোমার নৌকায় বসিয়ে আচ্ছা। ওই মাঝ নদীতে গিয়ে টপাক, ওমা আমরা সবাই ডুবে যাবে কিন্তু আমি ডুববো না। কেন জানেন মা? এখানে যতজন বসে আছে সবার চেয়ে আমার বয়স কম। হরি বল। না দেখেই বোঝা যাচ্ছে কম বয়স। ওমা হ্যাঁ। আর আমি যদি বেঁচে যাই, আচ্ছা বেঁচে গেলে কি করবে? কি করবো জানেন? বলো। আপনাদের পাশে পোস্ট অফিস আছে? আছে। ওই পোস্ট অফিসে গিয়ে এই পুচকা ছড়ার নামে একেবারে ক্যাশ ঢুকে দিব। একদম
একদম হাতে হ্যান্ডকাপ। আচ্ছা কি বলেছিলাম, বুড়িমার রোদে মাথা গরম হয়ে গেছে তাই না? কেন গো? বলে আমি এখানে যতজন আছে বয়স কম নাকি বুড়িমা। বুড়িমা তো বলে ওই মধ্য যমুনায় নিয়ে গিয়ে যদি ডুবি দাও আর আমি যদি বেঁচে যাই, তোমার নামে পোস্ট অফিসে কেস করে দেবে। একদম পোস্ট অফিসে কেস হয়? হয় আপনাদের এদিকে হয়তো হয় না? কোথায় কেস হয়? থানায় কেস করতে হবে। ও বুড়িমা কি বলছো? আরে থানায় কেস করতে হয়। ওই থানাতেই আমি চলে যাব। আরে থানাকে যেতে হবে না, এদিকে এসো, আমার পরিচয়টা দিচ্ছি ভালো করে শোনো। আচ্ছা আচ্ছা বল বল বল। এই